শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশের ন্যায় চট্টগ্রাম ও সাভারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। এদিকে সাভারে এবার ১৯২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর নির্বিঘ্নে পূজা উদযাপনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। চট্টগ্রাম থেকে সুমন কুমার দে ও সাভার থেকে জিয়াউদ্দিনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। এবার চট্টগ্রাম মহানগরীতে ২৯২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর জেলার ১৫ উপজেলায় এবার পূজা হচ্ছে ২১৫২টি মণ্ডপে। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা। সরকারের কাছে আমাদের একটা চাওয়া যেন আমরা শান্তিপূর্ণভাবে পূজাটা করতে পারি এবং প্রশাসনিক দিক থেকে যেন আমরা সার্বিক সহযোগিতা পাই, এই আশাটা আমরা করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিভাবে সুষ্ঠুভাবে আমাদের শারদীয় দুর্গোৎসবটা সুন্দরভাবে পালন করতে পারি। আমাদের প্রতিমা মনে করেন প্রতিটা পূজা মণ্ডপে গেলে মনে করেন খুশি লাগে, সবাই দেখে। আয়োজকরা বলছেন, ধর্ম বর্ণ সবার সহযোগিতায় সুন্দরভাবে আনন্দের মাধ্যমে দুর্গোৎসব পালন করতে চান তারা। আমরা চাই সবাই যেন আমাদের উৎসবকে সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বাঙালির উৎসব হিসেবে শারদ উৎসব হিসেবে সুন্দরভাবে পরিচালিত করি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। এদিকে সাভারে এবার ১৯২টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বেড়েছে প্রতিমা তৈরির কারিগরদের। রং তুলি সম্পন্ন হয়েছে, সম্পূর্ণ প্রস্তুতি আমাদের শেষ। ষষ্ঠীর বদন থেকে দিয়ে মা দুর্গার শুভাগমন, এটাই দোয়া করব। অতিরিক্ত পুলিশ সুপার জানান, নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। সাভার এবং আশুলিয়া দুই জায়গাতে আমাদের পর্যাপ্ত পরিমাণের পুলিশ এবং আমাদের যৌথ বাহিনীর সাথে কোঅর্ডিনেট করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্য থাকবে। দেবী দুর্গা এবার মর্তে আগমন করবেন দোলা বা পালকিতে, আর গমন করবেন ঘোড়ায়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।